নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনারা যাতে আরো ভালো থাকতে পারেন সেই জন্যই আপনাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান কিছুক্ষণ সঙ্গে সুমন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমৃতা। সুমনদা, অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। সুমনদা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এসেছি সেটাতে বোধহয় তুমিও খানিকটা আমিও খানিকটা অ্যাডিক্টেড, সেটা হচ্ছে মোবাইল। এই মুহূর্তে দাঁড়িয়ে মোবাইল ফোন আমাদের কাছে আশীর্বাদ না অভিশাপ? খুব সুন্দর প্রশ্ন। দেখো, মোবাইল ফোন, এটা তোমার প্রশ্নটাকে খুব সুন্দর করে যদি আমি বলতে চাই তোমাকে এবং দর্শকদেরকে, মোবাইল টেকনোলজি একটা আশীর্বাদ, সত্যি একটা আশীর্বাদ মনুষ্য সমাজের জন্য। এবং তুমি যদি একটু পিছনে চলে যাও, যখন ভারতবর্ষে যখন প্রথম মোবাইল এলো 2000 সালের পরের থেকে, যখন মোবাইল এলো তখন তুমি দেখে যে ছোট 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 মোবাইল সমস্ত কিছু মানুষ ইউজ করতো না, সেই নোকিয়া বিভিন্ন কোম্পানির সমস্ত মোবাইল ইউজ করতো মানুষে। তো সেই ছোট ছোট মোবাইলগুলো ঠিক সেই সময় যখন মোবাইল কিছু বছর পরে কিছু সোশ্যাল মিডিয়া কোম্পানি যারা ভারতবর্ষের মার্কেটটাকে ক্যাপচার করতে চাইলো, তখন ওরা ইন্টারেস্টিংলি কী করে, ওরা সার্ভে করে ওরা দেখলো যে আমরা যদি স্মার্টফোনকে এখানে ঢুকাতে পারি তাহলে আমাদের ব্যবসাটা আরও ফুলে ফেলে যাবে। তো সেই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো কি করলো, তখন ওরা স্মার্টফোনকে সাথে যোগাযোগ করে স্মার্টফোনটাকে ভারতবর্ষে ঢুকিয়ে দিল। ভারতবর্ষে স্মার্টফোন এলো, প্রথমে দেখবে যখন স্মার্টফোন এসেছিল তখন প্রাইসগুলো অনেক বেশি ছিল, তারপর আস্তে আস্তে প্রাইসটা হঠাৎ স্ল্যাশ ডাউন করে দিল, ম্যানুফ্যাকচারিং এমন করে স্ল্যাশ ডাউন করে দিল সবার হাতে স্মার্টফোন পৌঁছে যায়। এবার যেই স্মার্টফোনগুলো পৌঁছে গেল, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এসে ভারতবর্ষে বললো, সবাইকে বললো যে তোমরা যত পারো আমাদের প্রোগ্রাম ইউজ করো, আমাদের কোনো পয়সা দিতে হবে না, আমরা তোমাদের কাছে এক পয়সাও নেব না, যত ইচ্ছে ইউজ করো। তুমি যদি কিছু ইউনিক জিনিস আমাদের শেয়ার করো তার জন্য তোমাকে কিছু আমরা নিজেরাই পয়সা দেবো। এত লুক্রেটিভ। ভারতবর্ষের মানুষ সবসময় তাৎক্ষণিক সুখী হতে চায়, খুশি হতে চায়। মানুষ তখন কি দেখলে এই জোয়ারে পড়ে গেল। মানুষ এই যে সোশ্যাল মিডিয়ার যে সমুদ্র মহাসাগর, এই সাগরের ভেতর আস্তে 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 ঢুকতে আরম্ভ করলো, মানুষের ভেতর মানুষ ঢুকে গিয়ে মানুষ তার নিজের দায়িত্ববোধ হারিয়ে ফেললো, মানুষ কর্তব্যবোধ হারিয়ে ফেললো, মানুষ নিজেকে, তার ব্রেন প্রপারলি কাজ করা বন্ধ হয়ে গেল, মানুষ কোনো নতুন কিছু চিন্তা করতে ভুলে গেল, জীবনটাকে নতুন করে এগোতে ভুলে গেল, মানুষ ওর মধ্যেই ডুবে রইল। শুধুমাত্র কি হলো যে আমরা এই যে এই বিজনেসম্যানদের ট্র্যাপে পড়ে আমরা নিজেরাই এই মোবাইল ফোন যেটা একটা আশীর্বাদ, সেটাকে আমরা কিন্তু অভিশাপে পরিণত করলাম, এবং এর জন্য কিন্তু আমরাই দায়ী। আজকে আমাদের জীবনে যে তুমি দেখবে ঘন্টার পর ঘন্টা ইয়াং ছেলেমেয়েরা, হাউস ওয়াইফসরা, সবাই মোটামুটি এই সবসময় সোশ্যাল মিডিয়ায় ডুবে রয়েছে। আমি এমনও দেখছি যে সোশ্যাল মিডিয়াতে অ্যাডিকশনটা এমন হয়ে গেছে যে বাবা বাড়ি ধরো অফিস থেকে বাইরে ঘরে এলো, সঙ্গে সঙ্গে বাচ্চা ঝাঁপিয়ে পড়ে, আগে কিরকম ঝাঁপিয়ে পড়ে কোলে উঠতো না, এখন বাবা ফোন দাও, ফোনটা নিয়ে ও খেলবে, কিছু একটা করবে, কিছু একটা নানা রকম অ্যাক্টিভিটিতে যাবে। ঠিক আছে, এই জিনিসটার থেকে মানুষকে আস্তে আস্তে আমাদের ঢুকে গেছি আমরা, সেই সমুদ্রে মানে মহাসাগরে সাঁতার কাটছি আমরা। এই জায়গায় একটা কথা জানতে চাইবো, সেটা হচ্ছে যে এটার কি আর একটা কারণ কোভিডের ওই যে সময়টা মানুষ পুরো আমরা ঘরের মধ্যে বন্ধ হয়ে গেলাম, বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেল ফোনের মাধ্যমে, মানে ইন্টারনেটের মাধ্যমে, এটাও কি আর একটা কারণ? আমি দেখো, কোনো কিছুর কারণ হয় না। আজ যদি মানুষ সচেতন হয়, আজ যদি আমি আমার জীবন নিয়ে সচেতন হই, আমি যদি মনে করি যে আমার জীবনে আমাকে দাঁড়াতে হবে, আমার ফ্যামিলিকে দাঁড় করাতে হবে, তাহলে আমার জীবনের সময়টা এত কম, যার ফলে আমি প্ল্যান্ড ওয়েতে আমি দেখবো না কেন, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে যাব, আমি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো ভালো জিনিস আছে, ভালো ভালো জিনিস শেয়ার করে, সেগুলোকে দেখবো। হ্যাঁ,
আমি ছোটোখাটো ওই চিপ জিনিসগুলোর ভেতরে সময় নষ্ট করব না, এবং সেটা আমি একটা জীবনের সারাদিনের একটা সময়ের পরে যখন আমি রিল্যাক্স করব, আমি সেখানে 1 ঘন্টা আমি সময় নষ্ট করলাম, আমি হয়তো বিছনায় শুয়ে শুয়ে রিল্যাক্স করে দেখলাম জিনিসটাকে, ঠিক আছে, সেটা একটা অন্য ধরনের চিন্তাধারা। কিন্তু সারাদিন যখন ওয়ার্ক টাইম চলে, যখন একটা প্রোডাক্টিভ টাইম চলে, সারাটা দিন তুমি যেখানে যাবে, তুমি যে কোনো জায়গায় তুমি যাবে, তুমি শুধু দেখবে কি যে মানুষ মোবাইল নিয়ে বসে আছে সারাক্ষণ। একটা ইভেন কিছুদিন আগে আমি একটা জায়গায় গেছিলাম খুব ক্লোজ বাই, তা দেখলাম 20-25 জন 30 জন ভদ্রমহিলা, তারা ওই রোজই আসেন, ছেলেদের নিয়ে আসেন, তো ওনারা নিজেদের মধ্যে ইন্টারাকশন অব্দি নেই, প্রত্যেকেই কথা বলছে, কিন্তু এটা আলটিমেটলি মোবাইলের মধ্যে দেখছে। এখন আরেকটা জিনিস দেখা যায় যে একটা গ্রুপ বন্ধু কোথাও গেছে, একসাথে বসে রয়েছে, ক্যাফেটেরিয়াতে হোক যেখানেও, সেখানেও সে মোবাইল দেখছে। এটা একটা অদ্ভুত ব্যাপারটা, মানে আমরা এই যে সোশ্যাল মিডিয়া, আমি বলি এটাকে মহাসাগর, এই সাগরের ডুব দিয়ে আর আমাদের উঠে আসার ক্ষমতা নেই। এখন যদি সে আসতে পারে একমাত্র যদি সে আমি নিজে কন্ট্রোল করি, আমি যদি মনে করি না আমি এখান থেকে বেরোতেই হবে আমাকে, তাহলে অন্য কথা। কিন্তু আর একটা কথা সুমনদা, আমার মনে হয় যে আমার হাতে একটা ফোন আছে, আমার হাতে ইন্টারনেট রয়েছে, আমি কি অনুষ্ঠান দেখবো, মানে আমাদের মতো এরকম একটা যদি পজিটিভ অনুষ্ঠান সে দেখে, তাহলে কিন্তু এই মোবাইল ফোন ইন্টারনেট তার কাছে কিন্তু আশীর্বাদ। সেটা না করে সে যদি কিছু নেগেটিভ জিনিস, আরো নানান ধরনের ভালগার নানান জিনিস, সেটা কিন্তু তখন সেটা ডেফিনেটলি অভিশাপে পরিণত হবে। অবশ্যই অবশ্যই এটা একদম খুব যুক্তিপূর্ণ কথা বলেছো। মানুষকে সবসময় মানুষের প্রকৃতিতে, মানুষ যে নেচার হয় না, বা মানুষকে সবসময় খারাপ জিনিসটা টানে, খারাপ জিনিস টানে। তো যার জন্য কি হয়, এটা কেন খারাপ জিনিস টানে, এটা মানুষের চারিত্রিক একটা, মানে কি বলবো, এটা বৈশিষ্ট্য বলতে পারো তুমি। তো এই জায়গাটার থেকে যদি মানুষ বেরোতে পারে, মানুষ শিখবে। কারণ আমাদের এই প্রোগ্রামের ব্যাপারে আমি দেখছিলাম তো কত লোক কত ভালো ভালো কমেন্ট করছে, বোম্বে থেকে কি সমস্ত কমেন্ট এসছে, আমি তো দেখে অবাক। গতকাল রাত্রিবেলায় ইউএস থেকে কমেন্ট এসছে, মানে সে ফ্যাবুলাস, মানে কি সব কমেন্ট করেছে সব হোয়াটসঅ্যাপে, তো মানে দে হ্যাভ এনকারেজড আস, রাইট। এবং আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠান যদি আমরা দেখি, শুধু আমাদের অনুষ্ঠান বলে বলছি না, যে কোনো পজিটিভ জিনিস যদি আমরা দেখি, তাহলে কিন্তু মোবাইল ফোন আমাদের কাছে আর অভিশাপ নয়, বরং সেটা একটা আশীর্বাদ হয়ে দেখা দেবে। অবশ্যই এটা আশীর্বাদ। আর এই অভ্যেসটা কিন্তু বড়দের দেখেই ছোটরা শিখবে, তাই বড়দের কিন্তু অনেকটা সচেতন হতে হবে, সচেতন হওয়ার দরকার আছে, ভীষণভাবে দরকার আছে। একদম। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে কমেন্ট করে জানান। আবারও বলবো, আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।